ট্রাম্পের শুল্ক নীতিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও এখনও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়নি, যে কারণে রফতানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিকঠাক থাকা সত্ত্বেও কমেছে বেসরকারি বিনিয়োগ, ভারী হচ্ছে বিদেশি ঋণের বোঝা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর সামগ্রিক অর্থনীতির মাসিক পর্যালোচনায় এসব তথ্য উঠে আসে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর, রাজস্ব বোর্ড, জ্বালানি ও আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে অবনতি হচ্ছে ব্যবসার পরিবেশ। এ অবস্থায় বাংলাদেশকে LDC গ্র্যাজুয়েশনের জন্য তৈরি হতে আরও সময়ের প্রয়োজন বলে জানান তারা। এনার্জি, NBR, তারপরে এই পোর্ট, সেফটি, লেবার ইস্যু, দিস আর অ্যাকচুয়ালি এ মেইন অবস্ট্যাকল। আমিও তো এখন একটা টাকা ইনভেস্টমেন্ট করার আগে আমি চিন্তা করি, ভাই আমি ঠিকমতো বেতন দিতে পারবো তো? 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এ সময় তারা যুক্তি তুলে ধরেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিস্থিতি ভালো হওয়ার আশা নেই। আপনি কাস্টমসে এত ট্যাক্স দিয়ে আবার কি করে আপলোড করে দেয়, আবার ট্রানজিট মানে ইট শুড বি ভ্যালু অফ দি ট্রানজেকশন প্রাইস, ট্রানজেকশন লেভেল যেটা মার্কেট প্রাইস, কিন্তু 20% 30% এই যে এটা কেন করলেন? আমার রেভিনিউ টার্গেট ফুলফিল করুন। আর রেভিনিউ টার্গেট ফুলফিল করেও এই ব্যবসায়ীদেরকে করে কষ্ট দিয়ে হয়। এদিকে বিনিয়োগের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক নীতি ধরে রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। ইনফ্লেশনটা আমরা কমফোর্টেবল ফিল করতেছি না, এটা এখন 8.55% মিনস অ্যাবাউট 9%। এটাকে আমরা 3-4% নিয়ে আসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। অনুষ্ঠানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও বেকারত্ব কমাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রতিও জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হচ্ছে এখন যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।